উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছিল, ওনার আদেশ অমান্য করার পরে তারা চলে আসছে। এ ব্যাপারে আমার তাদের ব্যাপারে যেন প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়, আমি সেটা। নিষেধাজ্ঞা লঙ্ঘন করার পরেও যে এই আনন্দ ভ্রমণে বের হয়েছে, এর পেছনে যারা দায়ী রয়েছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে শাস্তির দাবি জানিয়েছেন। এই মুহূর্তে কাইয়ুম নামের একজন ডুবুরির সাথে কথা বলবো, আমি সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনি এখানে কতক্ষণ যাবত অবস্থান করছেন এই পানিতে? আমরা কালকে সন্ধ্যা 8টা থেকে আমরা কাজ স্টার্ট করি। একজনকে আমরা আমাদের স্টাফ ডুবুরি ফখরুল আহমেদের দ্বারা উদ্ধারকৃত হয় এবং উদ্ধার করার পরে রাত্রে 12টা পর্যন্ত আমরা কার্যক্রম চালাই। রাত্রে 12টার সময় লাশ উদ্ধার করার পরে বৃষ্টিও আসে, আর রাতের কাজ করার মতো পরিস্থিতি ছিল না বিধায় আমরা 12টার পরে কাজ সমাপ্ত ঘোষণা করি। আবার সকাল 9টার থেকে আমরা কাজ শুরু করি। আমাদের একজন কর্মী এর আগে ডুবাইছে, বাট আর আমি দ্বিতীয়বার। এই নৌকাতে মোট কতজন ছিল? আমরা যতটুকু সম্ভব জানছি 22 জন লোক ছিল, এর মধ্যে 2 জন সবাই কি ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন ছিল? না, এটা আমি সম্ভবত জানি না, তবে ভালুকারই। তবে 2 জন নিখোঁজের মধ্যে একজনকে তো পাওয়া গেছে, আর তানবীর আহমেদ ওনাকে পাওয়া গেছে, আর একজন নিখোঁজ আছে। আমরা চেষ্টা করতেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কতজন নিখোঁজ আছে? 2 জন নিখোঁজ ছিল, এর মধ্যে একজনকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আরেকজনের নাম কি? আরেকজন নিখোঁজ ব্যক্তির নাম? ওনার নামটা আমি সঠিক জানি না, আমাকে দেওয়া হয় নাই। তবে যাকে উদ্ধার করছি তার নাম তানবীর আহমেদ, আর যিনি মিসিং আছেন উনি একজন ডাক্তার। আমি এটা শুনেছি, বালুকা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার। উনি একজন যাকে এখনো পাওয়া যাচ্ছে না, তিনি ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার। আর তারপরে আমরা চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা, যতটুকু চেষ্টা করার আমাদের। আর এখানে নৌকাটা পাবলিকে সরাই ফেলছে, যার কারণে আমাদের এটা খুঁজতে কষ্ট হইতেছে। যদি নৌকাটা স্থির থাকতো তাহলে আমাদের ডেড বডি এবং নৌকার আশপাশে খুঁজলে আমরা পেয়ে যেতাম। নৌকাটা সরে অনেক দূরে নিয়ে গেছে, যার কারণে আমরা লং জায়গা নিয়ে আমাদের খুঁজতে হইতেছে। হ্যাঁ, যদি কোন জায়গাটাতে এই দুর্ঘটনাটা ঘটে? নৌকা দুর্ঘটনা ঘটছে এই জায়গাতে, কিন্তু আমরা প্রথম লাশ উদ্ধার করছি যে জায়গায় নৌকা টাইনা নিয়ে গেছে, ওই রাতে ওই নৌকার ভিতর থেকে আমরা একদম আসছি। সকালে ওই নৌকার ভিতরে এবং নৌকার আশপাশ আমরা চাষ করছি। 18 জন কি সুস্থ আছে? বাকি 18 জনের মধ্যে কয়জন সুস্থ আছে বলতে সাঁতরায় উঠছে নদীর পাড় দিয়ে, এরকম আর কি, হয়তো একটু স্বাভাবিক চিকিৎসাধীন আছে। 2 জন হাসপাতালে চিকিৎসাধীন আছে, আর বাকিরা হয়তো সুস্থ। আপনার পরিচয় কি? আমার নাম ডুবুরি ফখরুল ইসলাম। আমি একটি লাশ উদ্ধার করতে সক্ষম হই গতকালকে রাত্রে, ওইটুকুই। আচ্ছা, আপনারা একসঙ্গে কাজ করি। আপনিও কি ফায়ার সার্ভিসে? ফায়ার সার্ভিসে, আমিও ফায়ার সার্ভিসের কর্মী। আচ্ছা জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ। এটি গাজীপুর জেলা এবং ময়মনসিংহ জেলার একটি নদী। এই নদীটির মোট দৈর্ঘ্য 46 কিলোমিটার এবং প্রস্থ 53 মিটার। এই নদীটির উপরে গত রাতে একটি দুর্ঘটনা ঘটে, অর্থাৎ এই নদীটির উপর দিয়ে একটি পিকনিকের গাড়ি যাচ্ছিল। সেই পিকনিকে যারা ছিলেন তারা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন ছিল, ডাক্তার, নার্স এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মী সহ একজন ফটোগ্রাফার ছিলেন। ফটোগ্রাফারের নাম তানবীর আহমেদ। সেই তানবীর আহমেদ গত রাতে এই নৌকাডুবির পরে নিহত হয় এবং তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে। আচ্ছা, আমি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, সিভিল সার্জন, ময়মনসিংহে। আমরা গতকাল আমাদের ইউএসওপিতে নিয়ে আমরা আমাদের অফিসে একটা মিটিং করেছি। ওখান থেকে আমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ভালুকা পৌঁছার পর তাকে এখানকার স্থানীয় যে ডাক্তার আছে তারা অফার করছে যে একটা পিকনিকে, নৌকা ভ্রমণ দিয়ে পিকনিকে যাবে। আমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সে তাকে বারবার নিষেধ করছে, না এই করোনাকালীন সময় আমরা পিকনিকে যাব না, এটা গেলে মানুষ এবং জনগণ আমাদের খারাপ বলে, আমরা মানুষের সেবায় আছি, এই সময় মানুষ দুঃখ দুর্দশায় আছে, আমরা আনন্দ ভ্রমণ করতে পারি না, চলো আমরা নামাজে যাই। এই বলে আমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নামাজে চলে গেছে, বাকিদের বলছে তোমরা তাদের বাসায় চলে যাও। ওই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কথা না শুনে তারা স্থানীয় কিছু লোকজন, ওষুধ কোম্পানি সহকারে ডাক্তাররা রাতের বেলা বিকাল 4:30টায় তারা ওখান থেকে নৌকা ভ্রমণে আসে। আমরা নিষেধ করার সত্ত্বেও তারা আমাদেরকে না জানিয়ে চলে আসছে। আমরা পরবর্তীতে রাতের বেলা যখন নৌকা ডুবে গেছে তখন আমাদের কাছে ইনফরমেশন গেছে যে আমরা এখানে নৌকা একটা ডুবে গেছে। কারণ আমরা তো অফিস চলাকালীন পরে যার যার কর্মস্থলে তার নিজ আবাসস্থলে চলে যায়, তখন আর আমরা ওইটুকু ইয়ে করি না। আমাদের ইমার্জেন্সিতে ডাক্তার থাকে,
আমরা যেহেতু হসপিটালে কোনো সমস্যা নাই, সে চার্জার কেউ চেম্বার করে, কেউ বাসায় চলে গেছে, আমরা তখন যেহেতু নিষেধ করছি মনে করছি তারা চলেই গেছে। তারা যে ইতিমধ্যে এই কাজ করেছে আমাদের নলেজে নাই। যখন আমরা নৌকা ডুবির খবর পেয়েছি তখন আমরা জানতে পেরেছি যে ওখানে আমার ডাক্তার আমাদের নিষেধ অমান্য করা সত্ত্বেও তারা চলে গেছে। এটা বড়ই দুঃখজনক যে স্থানীয় প্রশাসন যারা আছে, যাদের আছে, তাদের নিষেধ বা আদেশ অমান্য করে তারা আসছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আর আজকের এই দুঃখজনক ঘটনা এবং গতকাল আমরা যখন শুনেছি তখন আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমার স্থানীয় প্রশাসন যারা আছে তাদেরকে জানিয়েছি এবং সবার সহযোগিতায় গতকাল থেকেই আমাদের উদ্ধার কাজ চলমান আছে। এখানে আমরা এই নৌকাতে প্রায় 20-22 জনের মতো ছিল, তার মধ্যে 5 জন ডাক্তার ছিল, আমি পরে জানতে পেরেছি 6 জন ডাক্তার ছিল। তার মধ্যে আমার 5 জন উদ্ধার হয়েছে, একজন এখনও পাইনি, তার উদ্ধার কাজ চলতেছে। আর তার মধ্যে একজন আমার ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন নিয়ে গেছিলো, ওখানে আমি আসলে প্রাণ বাঁচানোর আকুতি কতটা ভয়ানক হতে পারে সেটা ওই সময়ে ওই স্পটে না থাকলে আসলে বোঝার কোনো সুযোগ নেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দায়িত্বশীল এখানে এসেছেন। আমার পেছনে একটি নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকায় ভালুকা উপজেলার যিনি এসিলেন্ট রয়েছেন তিনি উপস্থিত আছেন। আমি সরাসরি ভালুকা উপজেলা এসিলেন্টের সাথে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের এই ভালুকা উপজেলার রাজু ইউনিয়নে এই ক্ষীরু নদীতে গতকাল একটি দুর্ঘটনা ঘটেছে। এখানে একটি নৌকার সাথে বালুবাহী একটি ট্রলারের সংঘর্ষ হয়েছে এবং যে নৌকাটি ডুবি হয়েছে সেখানে প্রায় 20 থেকে 22 জন যাত্রী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তো দুর্ঘটনা ঘটার পরপরই এখানে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার স্যার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয়, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, আমাদের ফায়ার সার্ভিস, পুলিশ সবাই এখানে তাৎক্ষণিকভাবে চলে আসি আমরা। এরপর থেকে উদ্ধার অভিযান চলছে। কালকে রাত 2টো পর্যন্ত এখানে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। 2 জন, আমাদের জানা মতে 2 জন নিখোঁজ ছিল, তাদের মধ্যে 1 জনের ডেড বডি আমরা কালকে উদ্ধার করতে পেরেছি। এছাড়াও 2 জন চিকিৎসক গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি হয়ে তারা কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে আমরা জানতে পেরেছি। আমি এই বিষয়ে আরও বেশি বিস্তারিত জানার চেষ্টা করব ভালুকা উপজেলার রাজু ইউনিয়নের চেয়ারম্যান বাদশা সাহেবের কাছ থেকে। বালুর ট্রাকগুলো অন্য বছর, এই বালুর লরিগুলো অন্য বছর রাত্রে যেত না, এইবার এই বোল্টগেটগুলা রাত্রে চলাচল করে। এই ব্যাপারে আমি স্থানীয় প্রশাসন, ইউনো এবং আমাদের উপজেলা চেয়ারম্যান সহ সর্বক্ষেত্রে এবং যারা বালু উত্তোলন করছে তাদেরকেও নিষেধ করার পরে আমার কথা তারা মানেনি। এবং এই কালকের এই দুঃখজনক ঘটনা যেটা ঘটলো, এটা আমাদের জন্য একটা খুবই পরিতাপের বিষয়। আমরা যদি এই অনিয়ন্ত্রিতভাবে এই সকল যে অবস্থা থাকে এগুলো চলমান থাকে তাহলে আমাদের আরও ক্ষতি এবং আরও বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে। কাজে আমি এই এলাকার জনগণের পক্ষ থেকে এই সকল বড় এই বোট বা জাহাজ বন্ধের দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেল এই ক্ষীরু নদীতে। ক্ষীরু নদী ময়মনসিংহ এবং গাজীপুর জেলায় অবস্থিত। এই ক্ষীরু নদীর প্রস্থ 45 কিলোমিটার এবং গড় মিটার হচ্ছে 53 মিটার। আমি এই ক্ষীরু নদীতে গতকালকে যে একটি নৌকা ডুবি ঘটেছে সে ব্যাপারে আসলে এ এলাকার একজন চেয়ারম্যান পদপ্রার্থীর সাথে কথা বলবো। আমি সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি। গতকালকে কখন আপনি এই বিষয়টা জানতে পারছেন? জি, আসসালামু আলাইকুম। গতকালকে আমি রাত্রে 10:30টার দিকে আমি জানতে পেরেছি। তখন আমি ঢাকায় ছিলাম।
তো রাত্রে আমি ঢাকা থেকে আসছি 2টায় আইসা রাত্রে সকালে ঘুম থেকে উঠেই আমি এই ক্ষীর নদীর পাড়ে আমার কাউরাইদ ইউনিয়নের এবং পাশে ভালুকা এবং পাশের রাজু ইউনিয়ন দুই মাঝখানে সীমান্তবর্তী যে নদী সেটাই ক্ষীর নদী। এবং এই নদীতে আইসে আমরা সকালবেলা দেখে হাজার হাজার দর্শক। কালকে রাত্রে একটা লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে এবং আজকে এই কিছুক্ষণ আগে আপনারা সাথে ছিলেন, এই আমাদের এলাকায় যে ইউনিয়ন পরিষদের যে জেলেরা আছে তাদের জাল দিয়ে ওই লাশ উদ্ধার করেছে এবং উপস্থিত সাংবাদিক যারা ছিল তারাও অত্যন্ত রাত্রে থেকেই কষ্ট করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ছিলেন এবং এই এলাকার কমপক্ষে 1020 লোক দুই ইউনিয়নে মিলায় দুই পাশে ছিলেন। এবং আমি সকালে খবর পেয়ে এই সাথে সাথেই এখানে এসে উপস্থিত হই এবং মানুষের সাথে সাহায্য সহযোগিতার জন্য হেল্প করি আর কি। এই ঘটনায় কি আপনি কোনো পক্ষকে দোষী মনে করছেন কিনা? দোষ তাদের আমি বলবো যে মহান আল্লাহ তাআলা যার যে কয়দিন আল্লাহ হায়াত দিয়েছেন ততদিনই থাকবেন। তারপরেও যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যে লকডাউন চলমান, শুধু জনগণের দিক বিবেচনা করে এই লকডাউন শিথিল করেছিল, সেই জন্য যারা আসছিল তারা এনে 6 জন ডাক্তার এবং অত্যন্ত বিচক্ষণ লোক তারা এই পরিবেশে তাদের এই পিকনিক করা আমি মনে করি সমীচীন হয় নাই। আর বিশেষ করে এটা অত্যন্ত ছোট নদী, এই নদীটা এত বড় বড় এই বালুর ট্রলার, এই ট্রলার হয়তো বা সাইড দিতে যায়, ট্রলারের মধ্যে আঘাত লাগে, এই ছোট নৌকা তলায় যায়। এবং আমি মনে করি যে এই দুইজনেরই মোটামুটি একটু দোষী আমি মনে করি যে তাদেরও এই সময়ে এই পিকনিক করা ঠিক হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ আসছিল সেই নির্দেশ অমান্য করা তাদেরও ঠিক হয় নাই এবং এই ছোটো নদীতে এত বড় বড় ট্রলার দেওয়া বালু উত্তোলন এটাও আমি মনে করি এটা এই নদীতে এটা মানে সমীচীন নয় আর কি। প্রিয় দর্শক, অনেক জল্পনা কল্পনার শেষে, অনেক পরিশ্রমের শেষে, ফায়ার সার্ভিসের লোকজনের অনেক ত্যাগের পরে, অনেক মানুষের আর্তনাদের পরে সর্বশেষ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি চিকিৎসক রয়েছেন নিখোঁজ, গত রাত থেকে এই জায়গাটিতে যে নৌকাডুবি হয়েছে সেই নৌকাডুবির পরে আজকে তাকে গত রাতে এবং আজকে মিলিয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার অভিযান চালিয়েছে এবং কিছুক্ষণ আগেই জালের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে। তার নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। চিকিৎসককে এখন একটি ছোট্ট নৌকায় করে ওই পারে নিয়ে যাওয়া হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দেখুন কি অবস্থা। সর্বশেষ যিনি নিখোঁজ চিকিৎসক ছিলেন তাকে নৌকায় করে পারে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমি যদি আপনাদেরকে আরেকটু জানানোর চেষ্টা করি যে গতকালকে যিনি আসলে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা এই নৌকাডুবি এই নৌকার যে আনন্দ ভ্রমণ সেটার বিপক্ষে ছিলেন। তারা কোনোভাবেই সায় দেননি যে এই বৃষ্টি বাদলের দিনে আনন্দ ভ্রমণ করতে হবে না, তারপরও সেটা উপেক্ষা করেই এই আনন্দ ভ্রমণে বের হওয়া। আর একজন ডাক্তার জানিয়েছেন কিছুক্ষণ আগে যে এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করার পরেও যে এই আনন্দ ভ্রমণে বের হয়েছে, এর পেছনে যারা দায়ী রয়েছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে শাস্তির দাবি জানিয়েছেন। সংবাদ প্রকাশ, মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।